মুসুরির ডাল এবং বাঁধাকপি দিয়ে পাকোড়া তৈরি করলে যে এত বেশি মজার হয়, এইভাবে রেসিপিটা তৈরি না করলে বুঝতেই পারতাম না। এটা খেতে অনেক বেশি মজার হয়েছিল আর অনেক বেশি মুচমুচে হয়েছিল। এখন যেহেতু বাঁধাকপির সিজন, অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। আর এটা খেতে কিন্তু অনেক বেশি টেস্ট হয়েছিল। তো রেসিপি তৈরি করার জন্য আমি এখানে বাঁধাকপি কুচি করে নিয়েছি। একদম ছোট ছোট করে আমি কুচি করে নিলাম। এখন বাঁধাকপিটাকে একটু স্মুথ করে নিতে হবে। তার জন্য কিছুটা পরিমাণ লবণ দিয়ে এটাকে হাত দিয়ে একদম চটকে নিচ্ছি। মানে বাঁধাকপি থেকে আমি পানিটা বের করে নেব। এতে করে বাঁধাকপিটা অনেক বেশি নরম হয়ে যাবে, সফট হয়ে যাবে। আর দেখতে পাচ্ছেন একটু চিপড়া দিলে কিন্তু অনেকটা পানি বের হচ্ছে। তো বাঁধাকপিটা চিপড়ে চিপড়ে আমি উঠিয়ে নিচ্ছি, যেন এর মধ্যে কোনো রকম পানি না থাকে। এখন এর মধ্যে মুসুরির ডাল বাটা দিয়ে দিচ্ছি। ডালটাকে আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে হালকা একটু ব্লেন্ড করে নিলাম। তবে একদম মিহি করে বাটবেন না, তবে একটু গুটা গুটা যেন থাকে, তাহলে এটা বেশি মচমচে হবে। আমি এখানে চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি, যেন বন্ডিংটা ভালো হয় সেভাবে চালের গুঁড়োটা দিচ্ছি। যদি প্রয়োজন মনে হয় আরও একটু অ্যাড করব। তবে চালের গুঁড়োর পরিবর্তে আপনারা এখানে কর্নফ্লাওয়ারও দিতে পারেন, তাহলেও কিন্তু অনেক বেশি মচমচে হবে। ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচামরিচ, আর দিয়ে দিচ্ছি রসুন বাটা, পেঁয়াজ কুচি। সবকটা উপকরণ দিয়ে ভালো করে এখন মিশিয়ে নেব। একদম সহজ একটা রেসিপি, তবে এটা খেতে কিন্তু এত বেশি টেস্ট হয়েছিল। তো স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। আর এখন যেহেতু সব জায়গাতে বাঁধাকপি পাওয়া যায়, আপনারা অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করবেন। বিকেলের নাস্তা এমন একটা মুচমুচে রেসিপি থাকলে আর কি লাগে বলুন তো। তো আমি ভালো করে রেডি করে নিলাম। এদিকে প্যানে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়ে এখন আমি পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি। একটু চ্যাপটা করে দিবেন, মানে একটু যেন পাতলা পাতলা হয়, তাহলে এটা একদম ভিতর থেকে মুচমুচে হয়ে আসবে। আর গরম গরম এই পাকোড়াটা কী যে টেস্ট হয়েছিল। আর নিচের পিঠটা যখন একদম লালচে কালার হয়ে যাবে, মুচমুচে হবে, তখন এটাকে উল্টে দিতে হবে। চুলার তাপটা মিডিয়াম করে রেখে একটু সময় নিয়ে ভাজতে হবে, যেন একদম মুচমুচে হয়। আর শীতের দিনে বিকেলবেলা মুচমুচে একটু রেসিপি হলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে। যাদের কাছে সহজ রেসিপি ভালো লাগে, পেজ ফলো করে পাশে থেকে সাপোর্ট করবেন। আর এই সহজ রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। এটা কিন্তু অনেক বেশি মুচমুচে হয়েছিল, দেখেই বোঝা যাচ্ছে যে এটা কতটা ক্রিস্পি। খুব সুন্দর একটা কালার করে ভেজে নিয়েছি আর একদম মুচমুচে করে। এখন এগুলাকে উঠিয়ে নিচ্ছি। আর সেমভাবে আমি সবকটা পাকোড়া রেডি করে নেব। যারা চ্যানেল থেকে দেখছেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ। এত সহজ একটা পাকোড়া আর খেতে অসম্ভব মজার। বিকেলের নাস্তায় খেতে পারবেন, অথবা সাদা ভাতের সাথেও কিন্তু খাওয়া যাবে। অনেক বেশি টেস্ট হয়েছিল। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ রেসিপি দেখার জন্য। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।